সামনে রমজান শরীফ আসতেছে, আপনি যতটুকুন সম্ভব রুহানি শক্তি ভালো করে সঞ্চয় করে নেবেন। কারণ সিজন চলে গেলে আপনি মাথা মারলেও আমের ওই মজা পাবেন না যেটা আপনি সিজনের আমের ক্ষেত্রে পাবেন। সুতরাং এখানে কোনো ওয়াসওয়াসা শুনবেন না, এগুলা ওয়াসওয়াসা। এটা হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। আপনারা তারাবি চার্ট করে ফেলবেন, তাহাজ্জুদ যেন মিস না হয়। মাহে রমজান শরীফে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 3 রাকাত সলাতুল ভিতির পড়বেন, এটা যেন মিস না হয়। একটু 1 ঘন্টা আগে উঠে যাবেন। এগুলা আসল কথা, বাকিগুলা দুনিয়াদারি। ঘরে যাওয়ার পরে যদি মালাকুল মউত পাশে এসে যায়, তখন বুঝবেন দুনিয়াতে আমি কি করলাম। তখন অনেক আফসোস লাগবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন পুরা রমজান মাস আপনার সুস্থ রাখে, আপনাকে রমজানের সিজন যেন পরিপূর্ণরূপে আপনি ইস্তেমাল করতে পারেন, ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। রমজান শরীফের মধ্যে 1 ঘন্টা রাখবেন সাহারির আগে, এটার মধ্যে আপনি তাহাজ্জুদ পড়বেন। রমজান মাসে যদি কোরআন শরীফ পড়তে না পারেন, হুজুরের কাছ থেকে কোরআন শরীফ শিখবেন। যারা পারেন তারা কোরআন শরীফ পড়বেন প্রত্যেক দিন। তারাবি যেন কোনোভাবেই মিস না হয়। কোনো সময় যদি মসজিদের তারাবি মিস করেন, অবশ্যই ঘরের মধ্যে তারাবি না পড়ে ঘুমাবেন না। ইন্না আতয়না কুল হুয়াল্লাহ পড়ে হলেও তারাবি পড়বেন। 20 রাকাত তারাবি যেন মিস না হয়। 1300 বছর ধরে কুল কায়নাতের মধ্যে উলামায়ে কেরাম পড়ে আসছেন, সাহাবী তাবেঈরা পড়েছেন। খবরদার তারাবি যেন মিস না করেন। যেহেতু এটা রুহের সিজন, শয়তান কুমর বেঁধে নামবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। মনে রাখবেন, শয়তান বাধা পড়বে, কিন্তু ইনসানি যেই শয়তান, যিনি আপনাকে ওয়াসওয়াসা দেবেন, তাকে তো আর কেউ বেঁধে রাখবে না, সেই খোলা থাকবে। সুতরাং মাথায় রাখবেন, কোনো ওয়াসওয়াসা যেন ভিতরে না আসে। যখন দেখবেন ওয়াসওয়াসার মাধ্যমে আপনার নামাজ কমে যাচ্ছে, তো বুঝে বাকি আছে যে এটা ওয়াসওয়াসা। তাহাজ্জুদ পড়বেন, ভিতির পড়বেন, কোনোভাবেই যেন এই জায়গা থেকে আপনারা না সরেন। কেন? কারণ পুরা মাহে রমজানের মধ্যে রুহানি গেজা, রুহানি শক্তি যদি পারফেক্টলি গ্রহণ না করেন, পুরা বছর তো আর এই মেজবান থাকবে না। তখন রু যদি আস্তে আস্তে রুর শক্তি ক্ষয় হয়, শরীরের শক্তি ক্ষয় হলে যেমন বিছানায় চলে যান, রুহের শক্তি ক্ষয় হলে বিছানায় যাবেন না। কি হবে জানেন? আমার আল্লাহর ইবাদত থেকে আপনার মন ঘুরিয়ে দেবে। আল্লাহ তৌফিক তুলে ফেলবেন। আপনি ইচ্ছে করলে মসজিদে যেতে পারবেন না, আপনার ভিতরে টেনশন বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে। সুতরাং রুকে শক্তিশালী করেন। রু নামাজ চায়, রু জিকির চায়, রু কোরআনের তিলাওয়াত চায়। আপনি রুর শক্তি এই জিনিসগুলা বাদে আপনি সঞ্চয় করতে পারবেন না। মনে রাখবেন, কয়েকটা জিনিস, আমি আমার বক্তব্যের শেষ পয়েন্টে চলে এসেছি। শবে বরাতের মধ্যে আমার নবী একই কথা বলেছেন, মাহে রমজানের ক্ষেত্রে একই, লাইলাতুল কদরের ক্ষেত্রে একই। আপনার ভিতরে যদি রিয়া থাকে, লোক দেখানো ভাব, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। মা বাবার যদি অবাধ্য হন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। এই সিজনের মধ্যেও ক্ষমা করবেন না। আপনি যদি অতিমাত্রায় মদ্যপানে অভ্যস্ত হন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। আপনার ভিতরে যদি মানুষের জন্য ঘৃণা থাকে, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। আপনি যদি অহংকারী হন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করবেন না। এখন যে কথা বলবো সেটা অসম্ভব খতরনাক। যেই রোগে আমরা সবাই রোগী, সেটা কি? সেটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা। যারা এই কাজটা করে, আমার নবী বলছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। মেজবান সবাই খেয়ে পেট পুড়িয়ে ফেলছে, কিন্তু আমরা আমাদের গুনাহ মাফ করতে পারছি না। কেন? এইগুলার কারণে। আপনারা বলেন না রমজান আসে রমজান যায়, কই আমাদের তো কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না কারণ আমরা রমজানের রু থেকে বঞ্চিত হই, রমজানের রহমত থেকে বঞ্চিত হই, আমাদের আখলাক পরিবর্তন না করার কারণে। আমরা মদ পান করি, আমরা মানুষকে কষ্ট দেই, জুলুম করি, আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, আমরা পরনিন্দা পরচর্চা করি, আমরা অহমিকা দেখাই, আমরা মানুষের জন্য আমাদের ভিতরে ঘৃণা। আমাদের হুজুররা দেখেন না কি করে, হুজুররা দেখেন না কি ঘৃণা ভিতরে। আপনারা বুঝতে পেরেছেন?
আমার নবী বলছেন ভিতরে আমি কি ঘৃণা রাখি? হ্যাঁ, মনে রাখুন, অনে শূন্য হইলে শূন্য হইতুন, অনে নিজ আই শুননি শুননি আই শুননি আই যারে হয়েছে শুননি এল না। হ্যাঁ, ইনকে অনারা বড়দিনের সম্পত্তি না, এলেন এলেন। ভদ্র হবেন, নম্র হবেন, সহনশীল হবেন, উদার হবেন, মুসলমান হয়ে বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে তৌফিক কামনা করবেন। ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকছে তাদেরকে দেখে তাদের ভিতরে যান, স্টাডি করেন। তারা সরকারের কাউকে মুসলমানই মনে করে না। কোন আয়াতের ভিত্তিতে? ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন অনুযায়ী, আল্লাহর অবতীর্ণ আয়াত অনুযায়ী যারা শাসনতন্ত্র পরিচালনা করে না, তারা সবাই কাফের। এই আয়াতের ভিত্তিতে তারা সরকারের কাউকে মুসলমানই মনে করে না, আমাদেরকেও মনে করে না। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। এক রাষ্ট্রের মধ্যে যদি এই রকম উগ্রপন্থা চিন্তা লোক থাকে আর তারা নিজেদের আসল বিষয়গুলো হাইড করে করে চলে, সময় তারা যখন সুযোগ সুবিধা পাবে, বুঝতে পেরেছেন কোথায় কি হবে? একটা নমুনা তো নুরুল ইসলাম ফারুকী সাহেবকে দিয়ে আপনারা দেখছেন। হুজুর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি নিজের ঘরের মধ্যে আমার যেই সমস্ত বিপদগামী ভাইয়েরা সিনার উপরে উঠে হাসি মুখে জবাই করে দিচ্ছে, এটা জল্লাদের পক্ষেও সম্ভব না। কিসের পক্ষে? জল্লাদের পক্ষেও সম্ভব না। আমি জানি না আমি এই কথাগুলা বলছি আমার জন্য কতটুকু নিরাপদ কথাগুলা বলা, কিন্তু আমার এখনো পর্যন্ত কনফিডেন্স আছে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা জায়গায় আছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা একটা সিনারিও। আপনারা সবাই চোখ বন্ধ করে ওইটা চিন্তা করে দেখেন। আপনার পাশে ঘুরে, আপনার প্রতিষ্ঠানে পড়ে, আপনার দোকানে বাজার করে, এই ধরনের অনেক ব্যক্তি যারা এই আদর্শ লালন করে সুযোগ পেলে আপনার সিনার উপরে উঠে যায়, কারণ তার দৃষ্টিতে আপনি মুসলমান। শবে বরাত যেই ব্যক্তি বলতে পারে মসজিদের মধ্যে দাঁড়িয়ে, আপনি কল্পনা করতে, আমরা তো জবানে আনতে পারবো না, এটা আমি নিঃসংকোচিত্তে বলতে পারি এই ব্যক্তির পিতৃ পরিচয় ভালো না। নিঃসংকোচিত্তে অন্তত এতটুকুন বলতে পারি যে পিতৃ পরিচয় ভালো হলে, বংশ ভালো হলে, রক্ত ভালো হলে কারো জবান এত নিচে নামার কথা। সম্মানিত উপস্থিতি, কিন্তু সবাই খামোশ। আমাদের এখানে ইসলামী দল করার লোক নাই। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আমাদের এখানে লোক নাই। আমাদের এখানে কিছু হওয়ার আগে প্রতিবাদে ফেটে পড়ে শবে বরাতের ব্যাপারে এত বড় কথা হয়ে গেছে, সবাই চুপ। কেন? কারণ আকীদার মধ্যে সবাই 17-20, 18-20, 19-20 অথবা 15-20। আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে দেখতেছেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা বলেন সুন্নিরা একজন আরেকজনের সাথে লেগে থাকে, এটা হক্কানিয়তের পরিচয়, এটা হক্কানিয়তের পরিচয়। আপনার পিছনে দেখেছেন, আপনি রাতকে দিন বলছেন, দিনকে রাত বলছেন, আপনার লোকদের কোনো প্রতিবাদ নাই। কেন? কারণ নেফাকত থাকলে প্রতিবাদ করতে পারে না, নেফাকত থাকলে প্রতিবাদ করতে পারে না। আরেকজন জাহাজে উঠছে, জাহাজ থেকে নামছে, এত কথা বলছে, কিন্তু সবাই খামোশ, কোনো প্রতিবাদ নাই। আমাদের এখানে এই মুহূর্তে যদি আমি একটা গলত করে যাই, আমার উস্তাদরাই কালকে ফেটে পড়বে, ক্ষোভে করবে না? এটা হক্কানিয়তের দলিল। আপনারা মনে করেন কয়েকজন আরেকজনের সাথে লেগে থাকে। এখানে আকীদার বিষয়ে কোনো ছাড় নাই, আকীদার বিষয়ে কোনো ছাড় নাই। আমি আপনাদেরকে যে জিনিসগুলো বুঝাইতে চাইতেছি, আপনারা সিনারিওটা মাথায় আনেন। আমাদের সাথে উঠা বসা, চাল চলন সবকিছু আমাদের সাথে। আপনি কিভাবে বুঝবেন এটা আমার আল্লাহর শান, এটা আমার আল্লাহর রহমানিয়ত? আবার আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেন কি, যখন নামাজের ধরন পরিবর্তন হয়ে যাবে বুঝতে হবে এর আকীদার ধরনও পরিবর্তন হয়ে গেছে। আপনি মনে করছেন আপনি হাত উঠা নামা, এটা নিয়ে আমাদের কোনো কথা বলা বলি নাই। আমার মূল জায়গা হচ্ছে
নামাজের ধরন পরিবর্তন হওয়া মানে আপনার আকীদা পরিবর্তন হয়ে যাওয়া। আপনি সেই